ভাত মাছ খেয়ে বাঁচে বাঙালি সকল, ধানে ভরা ভূমি তাই মাছ ভরা জল। আমরা বাঙালি মানেই হচ্ছে মাছে ভাতে, তাই ক্রিসমাস ডে হোক বা বছরের যে কোনো দিন মাছ ভাত কিন্তু আমাদের চাই। তাই আমরা আজকে ভাবলাম দুজনে মিলে একটু রান্না করব। মাছটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এবারে মাছটা কাটা হচ্ছে। আজকে ছুটির দিন, ক্রিসমাস ডে। সকলকে ক্রিসমাস ডের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবার জন্য অনেক অনেক শুভকামনা। আমরা দেশ ছেড়ে বিদেশে এসেছি অনেক বছর হয়ে গেল, কিন্তু এখনও বিদেশি সংস্কার, সংস্কৃতি বা খাবার দাবার কোনো কিছুই আয়ত্ত করতে পারিনি। আমাদের চাই 2 বেলা ভাত। ক্রিসমাস ডের দিন ওদের যেসব খাবার হয় নর্মালি, টার্কি, স্টাফিং, মাশড পটেটোস, গ্রেভি, তারপর ক্র্যানবেরি সস, ভেজিটেবলস আরও অনেক কিছু, সেগুলো আমাদের চলবে না। আমাদের 2 বেলাই ভাত লাগবে। তাই সকাল থেকেই উঠে পড়লাম রান্নাবান্না করতে। আর আমার রান্না করতে বেশ ভালো লাগে, কারণ ছুটির দিনে বিশেষ করে যেদিন কোনো স্পেশাল ডে থাকে ওই দিন সকাল সকাল উঠে অনেক কিছু রান্না করার মজাটাই কিন্তু আলাদা। ছুটির দিনে গরম গরম ভাত, ইলিশ মাছ ভাজা, সাথে একটু তেল আর 2টো কাঁচা লঙ্কা, ব্যাস এটাই যথেষ্ট। কিন্তু যেহেতু রান্না করতে আমার খুবই ভালো লাগে আর আজকে অনেকটা টাইম হাতে আছে, তাই ভাবলাম সবার পছন্দ মতো একটা ডিশ রান্না করব। এটা হচ্ছে ক্রজেট বা জুকিনি, যে যেটাই বলেন না কেন। এটা অনেকটা দেশের লাউয়ের মতো খেতে, আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আমার মিল্কি শিক্ষা খুব ভালোবাসে। ওদের পছন্দের ডিশটা হয়ে গেল। এবার আমি যে রান্নাটা করব এটা হচ্ছে আমার পতিদেবের খুব ফেভারিট, আর এটা হচ্ছে সর্ষে ইলিশ, যেটা আমারও খুবই প্রিয়। কিন্তু যেভাবে দেশে মা রান্না করতেন আমি ওইভাবে রান্না করি না। মা দেখতাম কাঁচা মাছটার উপরই সর্ষে, তারপর সব ধরনের মশলা দিয়ে আর একটু জল দিয়ে সিদ্ধ বসিয়ে দিতেন, আর ওইটা খেতেও খুবই ভালো লাগতো। এখানের মাছগুলো যেহেতু একটু পুরনো হয় আর ফ্রোজেন থাকে, তাই আমি মাছটাকে ভেজে রান্না করি, আর তারপর রান্নার শেষে উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিই, যাতে ফ্লেভারটা অনেক ভালো আসে। এই যে আমি ভাত বেড়ে নিয়েছি। আজকে কী কী রান্না করলাম একটু বলে দিই। বেগুন ভাজা, মাছ ভাজা, আলু সেদ্ধ, ক্রজেট দিয়ে চিংড়ি মাছ, শিম দিয়ে রুই মাছের তরকারি আর সর্ষে ইলিশ। আজকের আয়োজন এতটুকুই ছিল, আর আমি আমার বাবুসোনাকেও ভাত দিয়ে দিয়েছি। ও নিজে নিজে একা একা যতটুকু পারে খাবে, তারপর না পারলে আমি ওকে হেল্প করে দেব। এবারে ক্রিসমাসটা আমাদের খুবই ভালো কেটেছে, অন্যবারও ভালো কাটে। অন্যবার আমরা পার্টিতে যাই, নর্মালি পটলাক পার্টি হয়ে থাকে, কিন্তু এবার ভাবলাম যে আমরা ঘরেই কাটাবো পরিবারের সাথে। যারা যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।